রাজ্যে এখন সবচাইতে লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে বিদ্যা ব্যবসা। প্রতি বছরই বিদ্যা ব্যবসায়ীদের হিড়িক পড়ে যায় রাজ্যে। নানা রকম চাকরির প্রলোভন দিয়ে নিজেদের প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ঝোঁক বাড়াতে চলেন নানান কৌশল, যার ফাঁদে পা দিয়ে বিপদে পড়তে হয় অনেক ছাত্রছাত্রীকেই। এবার ত্রিপুরা সুন্দরী কলেজ অব নার্সিং এর পাতা ফাঁদে পা দিয়ে ফেসে গেল রাজ্যের শতাধিক ছাত্রছাত্রীরা। ছাত্র ভর্তির সময় কলেজ কর্তৃপক্ষ দাবি করেছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে তাদের, কিন্তু পরীক্ষা সামনে আসাতেই কোমর ফাঁস কলেজের। আগামী সোমবার কলেজে পরীক্ষার দিন ধার্য করা থাকলেও এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড পায়নি ছাত্রছাত্রীরা। কলেজ কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চাওয়ায় কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কোনো অনুমোদনই নেই তাদের, তাই অ্যাডমিট দিতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। আমরা ত্রিপুরা সুন্দরী কলেজ অফ নার্সিং এর পড়ি, বিএসসি নার্সিং কোর্স ফার্স্ট ইয়ারে। তো আমরা আমরা তো প্রথমে ভর্তি হয়েছিলাম, গত বছর ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে আমরা তো সেপ্টেম্বরের 29 তারিখ ভর্তি হয়েছিলাম। তো আমরা হয়েছিল যে ত্রিপুরা ইউনিভার্সিটির এভিলেশন আছে, তো আসে কোয়া হয়েছিল। তারপরে ওখানে তো তার কথা মতো আমরা পড়তেছি, ওখানে পরীক্ষা গাইছে আগামী সোমবার দিন হয়েছে পরীক্ষা, এই সোমবারে ইউনিভার্সিটির এক্সাম। তো আমরা এই এক্সামের আগে আমরা জানতে পারলাম যে কলেজে কোনো এভিলেশন পাইছে না ত্রিপুরা ইউনিভার্সিটির টিকা। তো ত্রিপুরা এই লয়ে আমরা অনেকে কলেজ তরফে একথা জানানোর পরই আকাশ ভেঙে পড়ে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মাথায়। অভিভাবকরা ছুটে যায় কলেজে। অভিভাবকদের সাথে কয়েক দফা আলোচনা করে কলেজ কর্তৃপক্ষ, সেখানে কলেজ তরফে জানানো হয় কয়েকদিনের মধ্যেই ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন নিয়ে আসবে কর্তৃপক্ষ, কিন্তু এখনো পর্যন্ত আসেনি কোনো অনুমোদনপত্র। আমরা অনেকে কলেজের মধ্যে গার্জিয়ান মিটিংও হয়েছে, তারপরে তারা কলেজ কর্তৃপক্ষ স্বীকার করছে যে তারা কোনো অ্যাপ্লিকেশন পাইছে না। তো তারা কইছে ওখানে কি করতো, কলেজের প্রিন্সিপাল কইছে যে তারা অ্যাপ্লিকেশন আইনা দিব, অ্যাপ্লিকেশন আইনা দিব। তো এটার তাই একটা ডেট দিছিল, এই ডেটের পরে অ্যাপ্লিকেশন আইনা দিব। তাই এই ডেটে যাওয়া হইলো, কিন্তু এদিকে বৃহস্পতিবার ছাত্রছাত্রীরা কলেজে অ্যাডমিট কার্ড আনতে গেলে কলের গান বাজিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ। তাদের বলা হয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করতে। আগামীকাল শুক্রবার দিন ডেট দিছে, কইছে যদি অ্যাপ্লিকেশন পাইব, আর যদি না পায় তাহলে আমরা সবাই গার্জিয়ান মিলে ইউনিভার্সিটি ঘেরাও করতে বলে ধরা দিতাম। এটি কি কোনো একটা কথা হইলো? মানলাম আমরা কালকে গেলাম, কালকে গিয়ে কি হইব একদিন। কলেজের এই তালবাহানায় বিপাকে পড়েছেন ছাত্রছাত্রীরা। বাধ্য হয়ে তারা স্বাস্থ্যমন্ত্রীর দ্বারস্থ হয় বৃহস্পতিবার, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বহির্রাজ্যে থাকায় নিরাশ হয়ে ফিরতে হয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এবারে ছিনিমিনি খেলার পেছনে ত্রিপুরা সুন্দরী নার্সিং কলেজের পাশাপাশি রাজ্য সরকারকেও দায়ী করছে বিশ্লেষক মহলের বক্তব্য, রাজ্য সরকারের চোখের ধুলো দিয়ে কিভাবে এতদিন ধরে কলেজটি চালিয়ে আসছিল কর্তৃপক্ষ। সময়ে সময়ে কলেজের বিভিন্ন অনুষ্ঠানে হাজির সরকারের বিভিন্ন বিধায়করা, কিন্তু তারপরেও বৈধতা নিয়ে সরকার তরফে কোনো খোঁজখবর নেওয়া হয়নি কেন? এই প্রশ্নটাই এখন তুলছেন ছাত্রছাত্রীদের থেকে শুরু করে অভিভাবক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।